আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনি অন্য কিছু একটা খোঁজ করতে এসেছেন? না মানে আপনার মতন সম্মানীয় মানুষ হঠাৎই আমাদের বাড়িতে। এখন কে এলো আবার? দাঁড়াও। বলুন। বলছি এটা অভিরূপ বাবুর বাড়ি? আপনাকে আপনাকে তো আমি টিভিতে দেখেছি। আমি ভেতরে আসতে পারি? হ্যাঁ মানে আসছে। বলছি অভিরূপ বাবু আছেন? অভিরূপকে আর কোথায় পাবে? সে তো কোন কালে আমাদের ফেলে এই পৃথিবী ছেড়েই চলে গেছে। মানে? ম্যাডাম, আপনিই তো ফুলকি দাস, বঙ্গীয় প্রগতিশীল পার্টির হয়ে রাজমহলে উপনির্বাচন জিতেছেন, তাই না? ক্রীড়া দপ্তর সামলাচ্ছেন। ভালো। বলছি অভিরূপ বাবু যে বেঁচে নেই এই ব্যাপারে আপনারা নিশ্চিত তো? আপনি কে? মানে অভিরূপ বাবুর কে হন আপনি? ওর নাম মাধবী। অভিরূপের সঙ্গে ওর বিয়ে হবার কথা ছিল। ছেলেটাই আমাদের ছেড়ে চলে গেল। জানো, 1000 বার বলেছিলাম ছেলেটাকে রাজমহলে ছোট রানীর সঙ্গে ঝগড়া ঝামেলায় যাস না, কিছুতেই শুনল না। শেষ হয়ে গেল। মেয়েটা আর বিয়েই করলো না। এখন ওই আমার দেখাশোনা করে। আচ্ছা, আপনারা কেউ জানেন না যে অভিরূপ বাবু রাজমহলে ফিরে এসেছে 4 বছর বাদে? কি বলছেন কি ম্যাডাম? অভি ফিরে আসবে আর আমার সাথে কোনো যোগাযোগ করবে না? মান তো প্রাণ ছিল অভির। হ্যাঁ, ও রাজমহলের রাজনৈতিক ঝামেলায় জড়িয়ে পড়েছিল বলে যাতায়াতটা কমে গেছিল। বলছি অভিরূপ বাবুর কোনো ছবি আছে আপনার কাছে? ছবি কেন থাকবে না? দাঁড়ান। তুমি দাঁড়িয়ে কেন মা, বসো। এই যে এখানে অভির ছবি আছে। ইনি অভিরূপ সামন্ত? হ্যাঁ। যে অভিরূপ সামন্তকে সবাই চেনে সে বেশ রোগা, মুখ চোখের ভাবও অন্য। তার মানে আমার খটকাটায় ঠিক। আমরা যে অভিরূপ সামন্তকে চিনি সে আসল অভিরূপ নয়। কি এত দেখছেন বলুন তো ম্যাডাম? অভি ফিরে আসবে আর আমাদের কারোর সাথে কোনো যোগাযোগ করবে না, এটা কিন্তু ঠিক আমার হজম হচ্ছে না। আচ্ছা, আমাকে ওর কাছে একটু নিয়ে চলুন না। আমি কালকে অভিরূপের কাছে তোমাকে নিয়ে যাব। আজ তো অনেকটা রাত হয়ে গিয়েছে। আর একটা কথা, আমি জানি না তুমি মানো কি না, তবে আমি তোমার জন্য একটা মাকালি লকেট এনেছি। দেখো, প্রথমবার এসেছি তো এখানে, খালি হাতে তো আসা যায় না, কিছু তো আনা উচিত, তাই না? 1 মিনিট।
দেখি। মা কালী তোমার রক্ষা করুক। মধু, ওনাকে একটু জল মিষ্টি দে। তোমাকে কি করে বোঝাবো মাধবী? নকল অভিরূপ সামন্তর লোকজনই আমার পিছু ধরে এসেছে এই বাড়িতে। তারা নিশ্চয়ই চাইবে না আমি আসল অভিরূপ সামন্তর ছবি দেখি। নিহাত এখন আমি ক্রিয়ামন্ত্রী, তাই সাহস করে সামনে ঢুকে তোমাকে কিছু করছে না, কারণ তুমি আর অভিরূপের মাই জোচ্চুরিটা ধরে ফেলবে। আমি যে সন্দেহ করেছিলাম সেটা ঠিক। এই অভিরূপ সামন্তই বড় বড় ষড়যন্ত্র করে। স্যারের মৃত্যুর জন্য এই দায়ী। স্মরণ সবার দিন এমনি এমনি আংটিটা আমার সামনে পড়েনি। একটা কথা বলবো ম্যাডাম? কেন জানি না মনে হচ্ছে যে আপনি অন্য কিছু একটা খোঁজ করতে এসেছেন। অভি কি সত্যি ফিরে এসেছে, নাকি আপনি অন্য কিছু একটা খোঁজ করতে এসেছেন? না মানে আপনার মতন সম্মানীয় মানুষ হঠাৎই আমাদের বাড়িতে। বললাম না কালকে সব বলবো। মাসিমা আসি। মিষ্টিটা একটু যদি আজ বরং থাক, কাল তো আসবো, কালকে খাবো। সাবধানে থাকবেন আপনি। লকেটটা কিন্তু ভুলেও খুলো না, ঠিক আছে? আসছি। যে ভাত পেতে গেলাম সেই ভাতে তুমি পা দেবেই অভিরূপ সামন্ত। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, ভিতরে মা ছিলেন বলে আমি ঠিকভাবে কিছু প্রশ্ন করতে পারিনি। প্লিজ ম্যাম বলুন না, অভি কি সত্যি ফিরে এসছে? কেন জানি না আমার মনে হচ্ছে যে আপনি এখানে এসেছেন কিছু একটা খুঁজতেই। প্লিজ ম্যাম, এখন কি সেটা খুলে বলা যায় না? আমি তো তোমায় বললাম কালকে আমি তোমার সাথে দেখা করাবো যে ফিরে এসেছে। দেখো ছবিতে দেখে ওইভাবে তো বোঝা যায় না, তবে এটা ঠিক যে রাজমহলে অভিরূপ সামন্ত পরিচয়ে একজন এসেছে। একই রকমের চুল, একই রকমের দাড়ি। তবে কালকের আগে যাওয়া যাবে না গো।